এসে দাঁড়াতে হলো। আমাদের তো এখানে থাকার কথা নয়, আমাদের থাকার কথা জনগণের মাঝে, আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে। আজকে আমাদেরকে একটা কথা বলার সুযোগ না দিয়ে, কোনো কিছু জিজ্ঞাসা না করে সরকার আমাদের প্রয়োজনায় আমাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল ঘোষণা করলো। সরকার বুঝতে চেষ্টা করলো না স্বৈরাচারী ওই শ্রীমতী হাসিনা গান্ধী চলে গেছে, কিন্তু মোদি হাসিনার জারজ সন্তানেরা এখনো দেশের মধ্যে অবস্থান করছে, সরকারকে ভুল বুঝাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর ছিলাম, আমি তুমি ভোটের নির্বাচনে পাশ করি নাই, আমি তুমি ডেমি ভোটের কাউন্সিলর না, আমরা রাতের ভোটের কাউন্সিলর না, আমরা বিনা ভোটের কাউন্সিলর না, আমি বলতে পারি শামীম ওসমানের মতো গডফাদারের ক্যান্ডিডেটকে হারিয়ে বারবারে নির্বাচিত কাউন্সিলর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা দেশে জুলাই আগস্টে যখন ছাত্র জনতা একাকার হয়ে আন্দোলন শুরু করলো, আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করলাম। নারায়ণগঞ্জের এই গডফাদার শামীম ওসমানের ছেলে আয়ন ওসমান ফেসবুক স্ট্যাটাস দিল কেজিএফ লেখা অস্ত্র নিয়ে আমাদের উপর গুলি চালাতে বের হয়ে গেল। আমরা বিনা অস্ত্রে জনগণ নিয়ে তাদের এমন ধাওয়া করলাম, উল্টা দৌড় দিল সেই গডফাদার। আজকে দেশ ছেড়ে বোরকা পরে পালিয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আন্দোলন করতে করতে আমাদের জন্ম, আন্দোলন করতে করতে সংগ্রামের মাধ্যমে এই জায়গায় এসেছি। আজকে আমরা জনগণের জনপ্রতিনিধি নেই বলে জায়গায় জায়গায় বিচার সালিশ অনিয়ম হচ্ছে। বিচার সালিশ করতে গিয়ে অন্যান্য মানুষরা, বিভিন্ন লোকজন চাঁদাবাজি করছে। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং প্রয়োজনীয় সমস্ত কার্যকলাপে বিলম্ব হচ্ছে। জনগণের যে ক্ষোভ বাড়ছে, আমাদের যদি অতি দ্রুত পুনর্বহাল করা না হয়, তাহলে আমি বলতে পারবো নারায়ণগঞ্জ থেকে আমাদের সভাপতি যেই কর্মসূচি ঘোষণা দিবে, সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ 20,000 জনগণ নিয়ে ঢাকা শহরে আমি অবস্থান করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।